রাজনীতি এবং সারা দেশের ভেতরে পৌঁছে দিতে যেই ধরনের কোয়ালিটি দরকার হয়, যে ধরনের রাজনৈতিক বোঝাপড়ার দরকার হয়, সেই জিনিসটা এনসিপিতে অনুপস্থিত। এনসিপিতে টপ জায়গায় যারা আছে তারা কিন্তু আমারই খুবই পরিচিত এবং কাছের ছোট ভাইরা, এবং বিপ্লবের একটা বড় ধরনের নেতৃত্ব তারা দিয়েছে। তো সেই জায়গা থেকে তাদের কাছে মানুষের খুব চাওয়া ছিল, কিন্তু আন্দোলন আর রাজনীতি কখনোই এক না। আন্দোলন এক ধরনের, রাজনীতি আর এক ধরনের। রাজনীতির জায়গায় আপনাকে অপশক্তির সাথে যুদ্ধ করতে হবে, আন্তর্জাতিক ভাবে যে শক্তিগুলো আছে তাদেরকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তো এখানে যেটা হয়েছে, এনসিপিকে ইদানিংকালে যেটা করা হয়েছে সেটা হলো ভাই ব্রাদার গ্রুপ করে করা হয়েছে, এবং সেইখানে সিনিয়রদের অনুপস্থিত। আমি আসলে সিনিয়র বলতে কাদের বোঝাচ্ছি? খুব বেশি চুল পাকা দাড়ি পাকা এরকম লোক না। আমার কাছে হলো বোধ সম্পন্ন মানুষ, যারা টক্কর দিতে পারে বিপরীত শক্তির সাথে, যারা বিএনপির সিনিয়র লিডারদের সাথে রাজনৈতিক আলাপ করতে পারবে, যারা সেই রাজনীতিটাকে ছড়িয়ে দিতে পারবে। তো আন্দোলনের মাধ্যমে যেই ধরনের অভিজ্ঞতা হয় এবং জোরালো বক্তব্য দিয়ে যেটাকে ছড়ানো হয়, এবং আপনাদের এই ক্যামেরার মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে যেটা ছড়ায়, সেটা আসলে জনপ্রিয়তা। সেটা একটা ভাষা জনপ্রিয়তা, এটা ক্যামেরা বন্ধ হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়। কিন্তু রাজনীতি কিন্তু এমন না। রাজনীতি হলো জনসম্পৃক্ততা এবং মানুষের স্বার্থ নিয়ে কথা বলা, এবং সেটা বুঝে প্রোগ্রাম দেওয়া, থ্রো করা, মানুষের ভিতরে সেটাকে প্রভাবিত করা। তো সেই ধরনের প্রভাবিত করার মতন সেই সম্পন্ন মানুষগুলো কিন্তু আসলে এনসিপিতে তৈরি হয়নি। এখানে অনেক সৎ ছেলে আছে, অনেক ভদ্র ছেলে আছে। সৎ এবং ভদ্র দিয়ে আপনি আপনার বিপরীতের শয়তানের সাথে যুদ্ধ করবেন কিভাবে? সেটার জন্য দরকার হলো পারফেক্ট মানুষ। সেই ধরনের বডি কিন্তু আসলে এনসিপিতে অনুপস্থিত, এবং সেই জায়গায় কাউকে উপস্থিত হতে দিচ্ছে না, এমনও অভিযোগ আছে। তো এনসিপির প্রতি আমার যে আহ্বান থাকবে, যদি দীর্ঘ যাত্রায় এই রাজনীতিটা টিকাইতে হয়, তাহলে এবারের নির্বাচনের চিন্তা বাদ দিতে হবে। এবারের নির্বাচন না করে আমাদের কি করতে হবে? যদি মনে হয় যে সরকার রাষ্ট্র পরিচালনা জায়গায় যেতে হবে, রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে রাষ্ট্রের কল্যাণে, তাহলে সেই ধরনের পরিকল্পনা করতে হবে। তোমাদের খোলা চোখে যে শর্ট পরিকল্পনা, সেই পরিকল্পনা দিয়ে কখনোই সরকার গঠন সম্ভব না। এবং যে অর্গানগুলো দরকার, সৃষ্টি করার দরকার, সারা বাংলাদেশে প্রান্তিক পর্যায়ে যে সমর্থন দরকার, তার কিছুই সৃষ্টি হয়নি। সেই জন্য 5 বছর এবং 10 বছরের পরিকল্পনা ছাড়া এনসিপি আসলে কিছুই করতে পারবে না। এবং তারা যদি এই ধারাবাহিকতায় বজায় রাখে, তাহলে এই নির্বাচন পরবর্তীতে এনসিপি ঠিকই জাসদ ইনুর মতন হয়ে যেতে পারে।